As I told you, I'm a seasonal fan. ব্রাজিল টিমটা বিলুপ্ত হয়ে যাবে। And I will support that till my death. রাবদাদা সম্পত্তিকে আপনি নেবেন না? 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মতো এরকম ফাপড়াই তো বেড়ায় না। CR7 যেখানে আছে আমি অবভিয়াসলি সেখানে। এরই মধ্যে সারা দেশে বিশ্বকাপের যে উন্মাদনা সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে অলিতে গলিতে পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় আসলে বিশ্বকাপের যে তর্ক বিতর্ক সেটি কিন্তু তুঙ্গে রয়েছে। আমরা আজকে দেখব যে সাধারণ মানুষরা বিশ্বকাপ নিয়ে আসলে কতটি ভাবছে এবং তাদের যে পছন্দের দলগুলো সেই বিষয় নিয়ে আসলে তাদের সাথে কথা বলবো। চলুন দেখে আসা যাক। দর্শক, আমরা পেয়ে গেছি এই মুহূর্তে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুইজন সমর্থককে। আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই এবং জানতে চাই এই যে উন্মাদনা, ফুটবল বিশ্বকাপের যে উন্মাদনা সেটি তাদের মধ্যে কেমনভাবে সঞ্চালন হচ্ছে আমরা তাদের কাছে শুনবো। প্রথমেই যাই ব্রাজিলের কাছে। ব্রাজিলের ম্যাচ ছিল, আপনারা দেখলেন ব্রাজিলের ম্যাচ, কেমন লাগলো? ব্রাজিল কি সেরকম তাদের ছন্দে রয়েছে নাকি ব্রাজিলের ছন্ন ছাড়া একটি আমরা ব্রাজিলকে দেখলাম? কি মনে হয়? যতটা আশাবাদী ছিলাম ওইরকম আমরা পাই নাই, যেটা জেনুইন কথা। আমরা এর থেকে বেটার কিছু এক্সপেক্ট করেছিলাম। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। যেহেতু 92 বছর যাবৎ তারা তার মানে ধারাবাহিকতা ধরে রাখছে, কোনো ম্যাচ হারেনি, হয়তো ড্র অথবা জিত, হার বলতে কোনো শব্দ নাই। অবশ্য আশা করা যায় সামনের ম্যাচগুলো ভালো হবে। এখন কি হয়েছে বা না হয়েছে, কারা প্রথম ম্যাচ হারার পরে ফাইনালে গেছে, এসব বলে তো লাভ নাই, ঠিক আছে? যেহেতু আমরা দেখতেছেন অলওয়েজ, তো এখন এইখানে ভাই যদি বলে যে আমরা 4টা কাপ নিব, তারপরে একটা খালি থাইকে যাবে। এখন আমরা মানে ওইটা ভাবতেছি যে আমরা মানে 6 নম্বর মানে স্টারটা আমরা নিচে লাগাবো না উপরে লাগাবো না বামে না ডানে, এটা নিয়ে আমরা খুব সংশয় আছি। লাস্ট 3টি স্টার আপনারা দেখাচ্ছেন, বিষয়গুলো একটু বলবেন। তার কাউন্টারে যদি একটু বলতেন। তাদের যে বাস্তবিক যে চিন্তাভাবনা তা থেকে তারা অনেক দূরে। 6টা যদি হয়ও এখন থেকে হয়তো 50-60 বছর পরে যদি, তাও মনে হয় না। আমার মনে হয় ব্রাজিল টিমটা বিলুপ্ত হয়ে যাবে। খুবই বিভৎস এবং বিশ্রী। এবং আমার মনে হয়েছে যে মরক্কো সেকেন্ড হাফে মরক্কো 4-5টা গোল দিতে পারতো। কারণ 2014 সালে যখন জার্মানির সাথে 7 গোল খাইছে, তখন 20 মিনিটে 5 গোল খাইছিল ফার্স্ট হাফে ব্রাজিল। তো আমার মনে হয়েছে সুযোগ ছিল, তো শেষমেশ মরক্কো হতাশ করলো, অনেক চান্স মিস করছে। সবাই দেখছে 7 গোল খাইছে, তো মানে কথাটা হচ্ছে কি যে মানে কারা দিছিল? আই গেস অবভিয়াসলি আর্জেন্টিনা না, ব্রাজিলের সাথে মরক্কোটার খেলা হয়েছে। আসলে কিন্তু ব্রাজিলের সাথে মরক্কোর খেলা হয় না, আসলে হয়েছে ব্রাজিলের সাথে আর্জেন্টিনার ফ্যানদের। আমি হচ্ছে লাইক ওয়েন আই ওয়াজ এ কিড, আমি হচ্ছে মেসির ছবি দেখতাম যখন পেপারে। বেসিক্যালি মোস্টলি ছিল আমার কাজিনদের ইনফ্লুয়েন্স, দে ইউজ টু সাপোর্ট আর্জেন্টিনা। সো ওদের ইনফ্লুয়েন্স থেকেই হচ্ছে আই স্টার্টেড লাইকিং আর্জেন্টিনা অ্যান্ড আই অলওয়েজ লাভ মেসি ফ্রম চাইল্ডহুড। আমি একটা দলকে সাপোর্ট করি, ডেফিনেটলি মেসি একটা বিগ রোল প্লে করে যে আমি ওর জন্য সাপোর্ট করি, বাট ডাজেন্ট মিন যে একটা মানুষ চলে গেল আর আমি দলটাকে ছেড়ে দিব। আই সাপোর্ট দ্যাট ফ্রম চাইল্ডহুড অ্যান্ড আই উইল সাপোর্ট দ্যাট টিল মাই ডেথ। আমরা এই মুহূর্তে পেয়েছি একজন জার্মানির সমর্থককে, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। তিনি আসলে এইবারে বিশ্বকাপে জার্মানিকে কিভাবে আসলে দেখছেন? আপনি জার্মানির জার্সি পরে রয়েছেন, 4টা স্টার নিয়ে রয়েছেন। ব্রাজিলের 5টা এবং আর্জেন্টিনা এই মুহূর্তে কিন্তু আসলে 3টা। তাদের মধ্যে তো মূল উত্তেজনা তর্ক বিতর্ক চলে। জার্মানি আসলে এর মাঝখানে তাদের ভূমিকাটা কি এবং তারা বিশ্বকাপ নিয়ে কি ভাবছে? যারা সিজনাল ফ্যান তারা বেশিরভাগ আর কি জার্মানি সাপোর্ট করে না, আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়েই থাকে। তো আমরা এবার আশাবাদী যে এবার আমরা জিতবো। জার্মানির স্কোয়াডকে হচ্ছে 9 দিব আমি, নিজে যেহেতু সাপোর্ট করি, ঠিক আছে? অত ভালো না, কিন্তু অবশ্যই এবার আশাবাদী আমরা যে এবার কিছু একটা করবো। এই 3টা দল বাদে আপনার কাছে আসলে হেভিওয়েট কে লাগছে এবার বিশ্বকাপে পর্তুগাল ফেভারিট। হ্যাঁ, পর্তুগাল, স্পেন, যারা ফুটবল বুঝে, যারা রেগুলার দেখে, তারা বুঝে যে টিমটা কীরকম হতে যাচ্ছে ম্যাচগুলো। এটাই যে ব্রাজিল আর্জেন্টিনা বললেই তো হচ্ছে না। এবারে শুধু ব্রাজিল আর্জেন্টিনা বা জার্মানি নয়, আমরা এবারে কথা বলবো পর্তুগালের একজন সমর্থকের সাথে। পর্তুগাল সাপোর্ট আমার কাছে এটা বেস্ট অবভিয়াসলি। আর আমি পার্সোনালি পর্তুগাল ওভারঅল সাপোর্ট না করলেও একজন CR7 ফ্যান হিসেবে আমি আছি। CR7 যেখানে আছে আমি অবভিয়াসলি সেখানে। আশা করি এবার CR7 এর হাতে বিশ্বকাপটা উঠবে এবং যদি নাও উঠে আশা করি সামনের বিশ্বকাপে আবার সে খেলবে। আর্জেন্টিনাকে এইবারে যে স্কোয়াডটি রয়েছে সেই স্কোয়াডটি কি বিশ্বকাপ জেতার জন্য আপনি পারফেক্ট মনে করেন? জি অবশ্যই, আর্জেন্টিনার স্কোয়াড আপনার গত বিশ্বকাপের মতোই শক্তিশালী স্কোয়াড। আমি আশা করি যে আর্জেন্টিনা এবারও ফাইনাল খেলবে এবং জিতবে। প্রিয় দল ব্রাজিল, এখানে তো মানে বিশ্বাসটা তো রাখতে হবে যে করবে তারা কিছু। অ্যাঞ্জেলো ডি আসলো, এখন তাকে একটু সময় দিতে হবে, হয়তো বা ভালো কিছুই করবে, এটাই আমার আশা। তাদের কাজই তো ট্রল করা ভাই। তারা এখন যুক্তি দিচ্ছে কি যে তারা নিজের চোখে ব্রাজিলকে মানে আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ নিতে দেখছে, আর আমাদের নাকি বাপদাদার সম্পত্তি। আমার কথা একটাই ভাই, বাপদাদার সম্পত্তিকে আপনি নেবেন না, তাহলে সম্পত্তি নিয়েন না বাবার। তবে যদি একদম টেকনিক্যালি ভাবতে চাই, মরক্কো কিন্তু একদম দুর্বল দল যে সেটা না।
গত বিশ্বকাপে আমরা দেখছি পর্তুগালের সাথে পর্তুগালকে হারিয়েছিল। অ্যাজ এ আর্জেন্টিনান সাপোর্টার আমি অবশ্যই চাইবো যে ফাইনাল আর্জেন্টিনা খেলুক। মেসি শেষবারের বিশ্বকাপ যেহেতু উনি খেলছেন, রিটায়ারমেন্ট যাবেন, উনি বিশ্বকাপটা নিয়েই রিটায়ারমেন্ট করুক। এইবার বিশ্বকাপে সাপোর্ট করতেছে আর্জেন্টিনাকে, আদৌ অত প্যারাটেরা নেয়, কারণ 2022 সাল নিয়েই নিছি ওয়ার্ল্ড কাপ, সো চিলভাবেই খেলা দেখতেছি। 2022 সালে নিয়েছেন, কিন্তু সামনে নেওয়ার আর পরিকল্পনা নেই নাকি? অবশ্যই পরিকল্পনা আছে। আমরা ওই যে বললে না যে কয়েকটা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মতো এরকম ফাপড়াই তো বেড়াই না টিম নিয়ে, যারা মরক্কোর মতো একটা টিমের সাথে শুভনি খেয়ে ফেলাইছে, দেখেন নাই? As I told you, I'm seasonal fan. আমি চাই ব্রাজিল নিয়ে একেবার। এই আলিসন বেকার, he is so good looking, that's why I like him. Argentina, Messi, yeah, I like him.